ফরেন প্লেয়ারগুলোর যখন আমি যদি বিগ ম্যাচে ইউজ করতে না পারি তাহলে এই প্লেয়ারগুলোর আয়না কি করবো আমরা? কোচ আসলে কি চাই, মানে ওনার বেসিস কি? আজকে টিমটার মধ্যে কি হইলো? আর যখন ওয়ার্ম আপ করতেছিল আরেকটা ইতি ওরা নিজেরা ওয়ার্ম আপ করতে যাচ্ছে না, ওরা বুঝাইতে যাচ্ছে ওরা ম্যাচে নামার জন্য ফ্রি, যাতে ওয়ার্ম আপ দরকার নাই, ওরা বারবার বুঝাইতেছে। আরেকটা বিষয়, আমরা জানি 90 মিনিটের সাবগুলো হয় তখন আমি আগে আসি আমার সময় নষ্ট করা দরকার। যে প্লেয়ারগুলো আমার অ্যাপের বসে আসে 90 মিনিটের সাব করে আমাদের সময় না মানে এগুলো কোন ধরনের প্ল্যান? আরেকটা বিষয় অন্ধকার বানায় ফেলতে পারি আজকে এই কাজটা। বসুন্ধরা কিংস ফ্যান এবং দেশের ফুটবল ফ্যানরা চাচ্ছে না যুগ এখনই শেষ হোক। বসুন্ধরা কোন ধরনের সফলতার অবদান দেশি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে আমরা নিজেরা স্মোক যা করি আমরা কখনো প্রতিপক্ষের কোনো ফ্যানের দিকে স্মোক মারতে পারি নাই এবং প্রতিপক্ষের ফ্যানের দিকে স্মোক লিগালি আমাদের ঢিল মারছে স্যার, এই বড় ইটটা ঢিল মারছে স্যার, আমার কানে কাট দিয়ে গেছে স্যার। এক মিনিট, আমাদের প্রশ্ন আছে স্যার, তারা গতকালকে বাফুফেতে চিঠি দিছে, বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে, তাদের সিকিউরিটি ইস্যু নিয়ে নানান রকম সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় তারা তোলপাড় করছে, বসুন্ধরায় তাদের সিকিউরিটি ইস্যু আছে। আজকে আমাদের সাথে ফ্যানদের সাথে প্লেয়ারদের যা হয়েছে রেফারি বুঝতেছে, তাদের ফ্যান কেন আমাদের ফ্যানদের দিকে তাড়িয়ে আসলো? এটা পুলিশ স্পষ্ট দেখার পরে কোন ব্যক্তি তাড়িয়ে আসছে এটা স্পষ্ট, পুলিশও দেখছে, নিরাপত্তা কর্মীরাও দেখছে, সবাই দেখছে স্পষ্ট। তারা তাড়িয়ে আসার পর তারাই কেন গ্রেফতার করা গেল না? এটা কি ক্রাইম না? দ্বিতীয়ত যখন তারা গোল দিছে, ওকে তারা গোল দিছে, তারা স্মোক উড়াইতে পারে, সেলিব্রেশন করতে পারে, তাদের কাছে সবকিছু অধিকার তাদের আছে, কিন্তু গোল দিয়ে আমাদের দিকে স্মোক করা কোনো জায়গায় নাই। আমাদের দিকে স্মোক করা একদম ইল্লিগাল। এই কাজ করার পরও যে ব্যক্তি মারছে সেই স্পষ্ট, মারার পরও পুলিশ এটা হওয়ার পরে তাদের কেন তারপরে স্যার ওই জায়গায় তো পুলিশ স্টিল দাঁড়ানো ছিল, পুলিশ দাঁড়ানো থাকার পরেও সিকিউরিটি গার্ড দাঁড়ানো ছিল, সিকিউরিটি গার্ড দাঁড়ানো থাকার পরেও তাদের সামনে মারছে, তারা কেন ওই জায়গায় নগদ ওইটা ধরতে পারলো না? সবকিছু আমাদের ওনার যদি শর্ট টাইমের মধ্যে ফুটবল ফিলোসফি বা মানে সবাইকে অবজার্ভ করতে টাইম লাগে, আমরা আমাদের দুইটা অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট কোচ এখানে বসে থাকে, ওনাদের ফরমেশনও বুঝে না, মানে সাবস্টিটিউটের কোনো প্রসিডিউর আমরা কিছু বুঝি কখন কাকে নামাতে হবে, কি করতে হবে। আপনার উপরে শব্দ দিচ্ছে জিকুর ক্যারিয়ার, আপনার অন্তত আপনি এটা জানেন না। এখন আপনি যদি একটু ইয়ে করেন অন্তত জিকুর ক্যারিয়ারটা আগে শ্রাবণ বা অন্য কেউ নিতে পারে না। বড় ম্যাচের
আমাদের কোনো ফ্যাক্ট না। আমার কাছে অনুরোধ থাকবে আপনার এই যে আপনি সবাই আপনাকে বলতেছে স্যার, এই যে আমাদের টিমের যে অবস্থা সবাই কিন্তু আপনাকে আপনি অনুধাবন করতেছেন, আপনি কিন্তু অনুধাবন করতেছেন যে আপনার আপনার কিন্তু আপনার এই যে সুযোগ নিয়ে এই ক্লাবটারে আজকে যে পর্যন্ত এনে দাঁড় করে আছে স্যার, আমরা কিছু চাই না স্যার, আমাদের বসুন্ধরাকে আমাদের আমি ঘুমের সময়টা ছাড়া আর প্রত্যেকটা সময় আমার কোনো চাকরি নেই, কিছু না। আমি তারপরে বসুন্ধরা পিছিয়ে ব্যয় করতেছি, আমার পেজের পিছনে ব্যয় করতেছি, আমি গালি গালাজ খাইতেছি, আমার মা বাপকে গালি গালাজ করতেছে। আমি চাকরি আমি তো আমার ক্যারিয়ারের মূল্যবান সময়টা আমি বসুন্ধরা পিছিয়ে কেন করতেছি? আমি কেন করতেছি? আমার মতো ডিফেন্সিভ মিড থাকতে অন্য কেউ কেন? আমার টিম স্ট্রং, আপনি এটা দায়িত্ব নেন। আর বিগ ম্যাচ কাছে আমাকে ফিরাইয়া দেন, আমাদের বসুন্ধরাকে ফিরাইয়া দেন। এটা যারাই উদাসীন তাদেরকে রিমুভ করেন। প্রয়োজনে আমাদের ট্রফি দরকার নাই, আপনার ভালোর জন্য, আপনার টিমের ভালোর জন্য স্যার খেলা চাই। জি স্যার, আমরা ট্রফি চাই না, আমরা খেলা চাই। আমরা পসিবিলিটি আমরা পাই নাই ইনশাআল্লাহ আর প্রতিবারই তো গান না হাসপাতাল